ওর অর্ধেক ভালো লাগছে, আমার পুরো ভালো লাগছে। ডাক্তার আমাকে ভেজ খেতে বারণ করেছে। তুমি ডালির ভালোটাই ভেবেছো, ঝুমের ভালো তুমি আর ভাবো না। হ্যাঁ, এটাই ভাবেই তো চলবে। কি বলো? শুরু না করতে পারে ও যাতে ওরা শুরু করতে না পারে তাই জন্য আমরা কথা বলে যাবো, কথা বলে হ্যাঁ, বলো বলো কাট করে। শ্বশুর শাশুড়ি এবং ছেলে বৌমাকে এরকম লাগছে। ওর অর্ধেক ভালো লাগছে, আমার পুরো ভালো লাগছে। কারণ আমার দুই মেয়ের মধ্যে এক মেয়ের প্রতি তো ওর একটু, আমার খুব একটা ভালোবাসা নেই, আমার তো ঝুমই ঝুম জীবনে। আমার তো ডালি ডালি সাথে ঝুমও আছে। হ্যাঁ, কোথায় আছে গো ঝুম? হ্যাঁ, তুমি ঝুমকে ছেড়ে দিয়ে ঝুমকে হোস্টেলে পাঠিয়ে দিয়ে ডালিকে অ্যাডপ্ট করেছিলে, ভুলে গেছো তুমি? ওটা তো ডালির ভালোর জন্য, এই হ্যাঁ ঝুমের ভালোর জন্য। তুমি ডালির ভালোটাই ভেবেছো, ঝুমের ভালো তুমি আর ভাবো না। এই চলে আর কি, এই চলে, মানে মেয়ে জামাইদের পেয়ে আমরা ভালো হ্যাপি আছি। অফ স্ক্রিন, অন স্ক্রিন তো আমরা ঝামেলা করবো, ঝগড়াঝাটি করবো, দেখা যাক কি হয়। না, বিষয়টা যেটা ঘটেছে আমি একটা লাইনেই বলবো, সেটা হচ্ছে যে আমাদের অ্যানিভার্সারি আর ওদেরও বোধহয় অষ্টমঙ্গলা, এই দুটো একদিনে পড়েছে। তো ওই জন্য অষ্টমঙ্গলা উপলক্ষে ওদেরকে ডেকে আনা হয়েছে। এবং আমরা তো ভাবছি যে আমাদের অ্যানিভার্সারিটা, আমি তো দায়িত্ব নিয়ে জানি যে আমার অ্যানিভার্সারিটা বড় ভুলে গেছে আর কি। এবার দেখা যাক, আমরা দেখতে পাচ্ছি যে বাড়িতে লোকজন সবাই মনে করে রেখেছে এবং তারা সেলিব্রেট করছে। সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদের পরিবারের লোকজন, মেয়েরা স্পেশালি আমাদের মেয়েরা যে ব্যবস্থা করেছে জামাইরা মিলে, তো সেটাই আজকে হচ্ছে আর কি। হ্যাঁ, এই মুহূর্তে চলছে হলো আমার বাবি আর মায়ের 30তম অ্যানিভার্সারি। তো তাতে আমরা দেববর্মন ফ্যামিলির সবাই এসেছি। আমি দেববর্মন ফ্যামিলির কেউ নই, তবু আমি ঘুরতে এসেছি আমার নিজের বাড়িতে। তো এখানে খুব নাচ গান আনন্দ করছি, আমরা কেক কাটিং করলাম। তো তারপর বাবি আর মাকে নিয়ে আমরা খুব মজাও করলাম, ওদের সারপ্রাইজ করে দিলাম। আর বাকিটা কি হচ্ছে সেটা তো আমাদের দেখতে হবে। কো অ্যাক্ট্রেস তো মাঝে একটা বড় গ্যাপ, আমরা একসাথে কাজ করিনি, কোথাও করতে পারিনি। ইনফ্যাক্ট আমরা কত বছর পর শনি আবার কাজ করছি, ওই যে অলমোস্ট প্রায় ধরো যদি 18 বছরের পুরনো জুটি হয় বা, একদম তাহলে ধরো আমরা আবার 14 বা 15 বছর পরে একসাথে কাজ করছি। 14-15 বছর পর আমরা আবার কাজ করছি। এবং ভুলে যাবেন না, আমরা কিন্তু শ্বশুর শাশুড়ি, আমরাও কিন্তু প্যারালাল আমার শাশুড়ি শ্বশুর মারা যাওয়ার পর থেকে আমার সাথেই থাকেন। তো আমার জামাই ষষ্ঠী আমার বাড়িতেই হয়, বা কোনো রেস্টুরেন্টে হয় কোনো কোনো বছর। আমি জানি না উনি এবার কি প্ল্যান করেছেন এখন, ওটা একটা সারপ্রাইজ থাকে আমার জন্য আর কি। হ্যাঁ, আসলে জীবন সারপ্রাইজ ছাড়া তো হয় না, তাই তো? একদমই তাই। এই অসভ্যতাটা সহ্য করে আমাদের হচ্ছে, এই অসভ্যতাটা সহ্য করে আমাদের চলবে। আমরাও জোরে জোরে বলবো যাতে ওরা কোনো কথা শুনতে না পায়। হিংসুটে কত রকমের হয়। আমি কি খেতে ভালোবাসি? আমি ননভেজ ভালোবাসি। ইলিশ মাছ, পাটার মাংস, চিংড়ি মাছ। ডাক্তার আমাকে ভেজ খেতে বারণ করেছে, সিরিয়াসলি বলেছে অনলি রেড মিট এভরিডে। আমার না খাওয়ার, পোর্ক খেতে খুব ভালোবাসি। আমার না মানে আমি পুরো একদম ব্যাং অপোজিট আর কি। মানে আমার খাওয়ার বলে, আমার তো বাড়িতে আমার সবাই বলতো যে আমার টেস্ট বাডস গুলো ঠিক মতো কাজ করে না, কারণ আমি পচা খাবার খেয়ে নিই, আমি নষ্ট হয়ে যাওয়া খাবার খেয়ে নিতে পারি, কারণ আমি সত্যি বুঝি কম। মানে আমার খাবার ইজ সামথিং যেটা আমার মনে হয় ঈশ্বর দেন আমাদের পেট ভরানোর জন্য। না, আমি সত্যি খাবারে বুঝি কম, এবং এই ব্যাপারে আমার নলেজের পুঁজিটাও কম আর কি, সত্যি কম। তো আমি যা পাই খেয়ে নিই। আমি মাছ খাই না, মাছটা আমি ডেডিকেট করে দিয়েছি ওনাকে। এর বাইরে আমি সবই খাই, কিন্তু আমার কোনো ওই যা পাই খেয়ে নিই আর কি। মানে আমার কোনো ওই নেই এটা ভালো লাগে ওটা ভালো লাগে না। ওই খাবার হচ্ছে ওপরওয়ালা দেয় এবং পেটের জন্য দেয়, তো উনি দিলে আমি থ্যাংক ইউ বলে খেয়ে নিই, যদি পচা হয় তাও খেয়ে নিই আর কি। হ্যাঁ, এমনি সময় নাচ গান এন্টারটেইনিং ফুল চলে, আমাদের সব সময় চলছে। আর এছাড়া সেটে যে এত মজা আড্ডা নাচ গান, তো কেমন লাগে? না, তুমি একটা জিনিস বলতে ভুলে গেলে, যেটা হলো দুষ্টুমি। ওটাই মেনলি চলে। তাছাড়া কাজের সময় তো কাজটা করতেই হবে, তাছাড়া এমনি সময় নাচ গান মজা এগুলো তো চলতেই থাকে। আর বকাঝকা শোনা হয়? না,
না, কারণ আমাকে বলাই আছে তুমি তোমার কাজটা মন দিয়ে করবে, তারপর তুমি যা খুশি করে নাও, কেউ কিছু তোমাকে বলবে না। তো আমি কাজটা মন দিয়ে করে নিই, আর তারপর সবাইকে খুব জ্বালাই। প্রত্যেকে জামাই ষষ্ঠী খুব ভালো করে কাটান। যাদের এখনো জামাই বা বৌমা হয়ে ওঠেননি তারাও খুব তাড়াতাড়ি হয়ে উঠুন, ভালো করে খান, বাচ্চারা বড় হয়ে উঠুন তাড়াতাড়ি। আপনারা একদিন জামাই ষষ্ঠী হবেন, বুঝবেন বিয়ের কি প্রেশার। অল দ্য বেস্ট টু এভরিওয়ান। আমি জামাই ষষ্ঠীর উপলক্ষে একটাই কথা বলতে চাই যে জামাই ষষ্ঠীর আগে মেয়েদের জীবনে মানে না না বৌমা ষষ্ঠী দরকার নেই। মেয়েদের জীবনে যাদের বাড়িতে ষষ্ঠীটা পালন করা হয় তাদের না মায়েরা জামাই ষষ্ঠীর দিন পাখা দিয়ে আম কলা দিয়ে হাওয়া দেয় অ্যান্ড ফল দেয় হাতে। আমার বাড়িতে এই কালচারটা ছিল এবং যতদিন আমার মা বেঁচে ছিলেন ততদিন হাওয়া পেতাম। আর আমি খুব বিরক্ত হতাম কারণ আমার ইন্টারেস্ট থাকতো হচ্ছে শুধু ওই আমার কলাটায়, ওই উঠে পড়ো তাড়াতাড়ি করে স্নান করে নাও দাঁড়িয়ে পড়ো তারপর পাখার হাওয়া খাও। আমি খুব বিরক্ত হতাম। বাট এখন এই মুহূর্তে হাওয়াটা করার কেউ নেই, তো এখন ওই জন্য মনে হয় যে ইট ইজ সামথিং লাইক মিসিং ইন ইয়োর লাইফ। তো সেই জন্য বাকিদেরকে বলবো, ওইসব মেয়েদেরকে বলবো যারা এখন বিরক্ত হও না যে মা হাওয়া করবে বাবা আবার রেডি হতে হবে, প্লিজ নিয়ে নাও নিয়ে নাও। কারণ এই সুইট সুইট মোমেন্ট গুলো আমাদের সঙ্গে সারা জীবন থাকে না, সো জাস্ট চেরিশ। এই গরমে তোমরা বেশি করে জল খাও, তোমরা খুব ভালো থাকো, মন দিয়ে খাওয়া দাওয়া করো, আর অবশ্যই সোম থেকে রবি রোজ সান বাংলায় দেখতে ভুলো না আকাশ কুসুম, ঠিক সন্ধ্যা 7:30টায়। এন্টারটেনমেন্ট এবং লাইফস্টাইল সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন 71/1 MBর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে, এবং বিভিন্ন বিনোদনের খবর পড়তে চোখ রাখুন 71/1MB.com এ। এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।